বৃন্দাবনের স্বরগোস্বামীর প্রথম পরিচয় পাই শ্রীনিবাসের রচনায়। তিনি সেখানে লিখেছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার বৃন্দাবনের স্বরগোস্বামী বা ছয় গোসাই সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ তাঁর শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বৃন্দাবনের স্বরগোস্বামী হলেন গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তি স্থাপনকারী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান ছজন শিষ্য, যারা বৃন্দাবনে ভক্তিযোগ ও শাস্ত্রচর্চার মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তি ধর্মকে দার্শনিক ও শাস্ত্রীয় ভিত্তি দান করেছিলেন। এই ছজন সাধক হলেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী। গৌড়ের সুলতান হুসেন শাহের দরবারে রূপ গোস্বামীর উপাধি ছিল দবির খাস এবং সনাতন গোস্বামীর উপাধি ছিল সাকর মল্লিক।